আচ্ছা 1 থেকে 12 ওকে স্যার এভরিওয়ান দেখো 1 থেকে 12 আমাদের সবগুলাই হয়ে গেছে আজকে তাহলে 13 থেকেই দেখাই ওকে খুব বেশিও বাকি নেই কিছু কিছু কোশ্চেনস বাকি আছে আই গেস লেটস স্টার্ট ফ্রম কোশ্চেন নাম্বার 13 শ্যাল উই আমাকে নাম্বারস গুলো বলো একটু পরে বলো হ্যাঁ অলরাইট আর উই অল রেডি উইথ কোশ্চেন নাম্বার 13 মাশরাফি ম্যাথস কিন্তু তোমাদেরকে করে শিখতে হবে স্যার আজকের এই ম্যাথসে তোমরা আমাকে বলবে আমি কিভাবে করব হ্যাঁ লেটস স্টার্ট ফাহিমা দেখো Alex makes 80 cakes to sell. Okay? Mohini, get out your worksheet, copy everything. এখন একদম ফুল ফোকাস একদম ঠিক আছে একদম ও কয়টা চকলেট বানায় সে ওকে Alex makes 80 cakes to sell. Okay, he makes chocolate cake, lemon cake, fruit cake. তোমাদের কোনটা বেশি পছন্দ চকলেট অনেক আমার কাছে ফ্রুট কেকটা বেশি পছন্দ আচ্ছা আচ্ছা ঠিক আছে চকলেট লেমন রেশিওটা কি বলছে বলো তো 3:2:5 তারিফ একটু দেখো স্যার হ্যাঁ বোর্ডেও আমি এখানে সবই আছে চকলেট কেকের রেশিওটা কতটুকু চকলেট হচ্ছে 3 তারপর লেমন কতটুকু 2 আর ফ্রুট কেকের রেশিওটা কতটুকু 5 তাহলে ইজন্ট ইট সামথিং লাইক দিস 3x রেশিওটা আমরা x এ কনভার্ট করে ফেলি ওকে আর এখানে কি আছে তোমার 5x তাহলে এই সবগুলো x অ্যাড করলে মানে if you add all of these x's তাহলে মোট কতগুলো কেক আছে বলো তো 80 10 কই পেলা 3x হ্যাঁ so this should be equivalent to 80 cakes right দেখো ফার্স্ট থেকে চকলেট কেকের রেশিও কত 3 লেমনের 2 আর ফ্রুটের 5 যে রেশিওটা আছে ম্যাথস যখন আমরা করব এটা কিসে কনভার্ট করে ফেলি কাইন্ড অফ লাইক x এ ধরে ফেলি 3x 2x 5x এই যে বলা আছে এটা গিভেন আছে এই যে 3:2:5 ওকে 3x 2x 5x so this should add up to total number of cakes কয়টা আছে বলো 80 তাহলে this add করলে 10x equals to like 80 তাহলে x কত আছে বলো তো 80 by 10 is 8 that is like 8 বুঝা গেছে তাহলে চিন্তা করো তো চকলেট কেক কয়টা আছে চিন্তা করো চকলেট কেক that is 3x হ্যাঁ হ্যাঁ sure it's already in a very zoom condition thank you এটা পিছে তারিফকে দাও তো দেখো হ্যাঁ এখন দেখো স্যার সো চকলেটের প্রপোর্শন কতটুকু 3x না আর x কত আসছে 8 তাহলে 3x ইজ লাইক 3 ইনটু 8 মানে এখানে কয়টা চকলেট কেক আছে বলো তো 24টা চকলেট কেক আছে স্যার এটা 3 out of 8 3 out of 10 ইনটু হ্যাঁ ওইভাবেও করতে পারো ওইভাবে যদি করো একই জিনিস ঠিক আছে চকলেট লেমন কেক কয়টা আছে দেখলাম 2x দ্যাট ইজ 2 ইনটু 8 16 আর ফ্রুট কেক কত আছে তোমার 5x দ্যাট ইজ 5 ইনটু 8 40 অ্যাড করলে সবার দেখবা যে 80 আসতেছে সো আই হ্যাভ টট ইট টু ওয়েজ একটা ওয়ে কিভাবে শিখেছিলাম মনে আছে তোমাদের লাইক সাম অফ রেশিওস ইজ লাইক 8 সো 10 3 আউট অফ 10 ইনটু 80 এটা একটা প্রসেস শিখিয়েছিলাম আগে আর x দিয়ে এটাও করতে পারো হ্যাঁ এটা হ্যাঁ যে যার যেটা ইজি লাগে বাট ম্যাথস এর সবাই যে একটা টেকনিকে শিখবে ইট ডাজন্ট হ্যাপেন ওকে সো আই টেক ইউ অ্যাট লিস্ট 2 to 3 ওয়েজ তোমার কাছে যেটা ইজি লাগবে তুমি ওইটাতেই করো আর আমি যদি অন্য টেকনিকটাতে করতাম অন্য টেকনিকটা কেমন হতো লাইক এখানে 3:2 রেশিওটা কত 3:2:5 সাম অফ রেশিওস কত হয় 3 + 2 + 5 দ্যাট ইজ 10 তাহলে চকলেটের অ্যামাউন্টটা কত 3 আউট অফ 10 আর টোটাল কতটুকু 80 চকলেট ঠিক আছে তারপর লেমন কত হবে 2 আউট অফ 10 ইনটু কি হতো 80 আর ফ্রুট কেক কত 5 আউট অফ 10 ইনটু 80 সো তোমার কাছে যেটা ইজি লাগে অ্যাকচুয়ালি এটা একটু শর্টকাট আর কি ওকে নেক্সট আমি পুরো কোশ্চেনটা দেখি কি বলছে আমি এটা মুছে দিচ্ছি আচ্ছা Alex sells all of the chocolate cake আছে কয়টা ওর কাছে 24টা 80টা তো টোটাল নাম্বার অফ কেকস
হ্যাঁ ডিভাইন এগুলো অ্যাড করলে সব দেখবা যে এই অ্যাড করলে 80 আসতেছে। ওই যে আমার 80টা কেক আসছে টোটালি। ওকে, তাহলে ফ্রুট কেক কয়টা আছে? 24টা। তো সবগুলাই কি সেল করছে? দেখো তো, হি সেলস অল অফ দি চকলেট কেক এন্ড পার কেকের প্রাইস জিজ্ঞেস করো। তোমার কাছে 24টা তুমি কেক সেল। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ সাউন্ড শুনতেছি না আচ্ছা। অলরাইট, দেখো চকলেট কেক আছে কয়টা? 24। আমি পাশে একটু লিখে দিই কোনটা কতগুলো কেক আছে। আসসালামু আলাইকুম। নাম্বার অফ, ওয়ালাইকুম আসসালাম স্যার। নাম্বার অফ কেকস, চকলেট কেক ছিল তোমার 24টা, লেমন কেক ছিল কতগুলো? 16টা, আর ফ্রুট কেক ছিল কয়টা? 40টা। এখন ফ্রুট কেক সেল করছে কত টাকা দিয়ে? এই যে লিখে দেন প্রফিট, ও না সেল না, প্রফিট পার কেক হি সেলস। আচ্ছা এখন ও কি বলছে? অল অফ দ্য, ও কি করে? হি সেলস অল অফ দ্য চকলেট কেক। 24টা কেক আছে, 24টা কেকের মধ্যে প্রত্যেকটাতে প্রফিট হয়েছে কত টাকা করে? 2 টাকা করে। তাহলে কত টাকা প্রফিট হলো চকলেট কেক সেল করে? 48 টাকা, তাই না স্যার? বুঝা গেছে? হ্যাঁ শিওর। দেখো ও কয়টা চকলেট, ওর কাছে আছে কয়টা চকলেট বা কয়টা চকলেট কেক বানিয়েছে? 24। আর স্যার ইফতেখার মানে ওয়েটিং রুমে আছে। হ্যাঁ অ্যাড করছি তো ইফতেখারকে, অ্যাড করছি। আচ্ছা চকলেট কেক ওকে সব, তুমি 24টা কেক বানাইছো চকলেট, সবগুলো সেল করে দিছো। তারপর 3/4 অফ দি নাম্বার অফ কেকস মেড, জিনিসটা এভাবে লিখি, নাম্বার অফ কেকস মেড, ওকে, আর নাম্বার অফ কেকস সোল্ড, নাম্বার অফ কেকস সোল্ড, এভাবে একটু করি। তাহলে দেখো কেক যতগুলো চকলেট বানিয়েছে, 24টা বানিয়েছে, সবগুলো কি করে ফেলছে? সেল করছে। তাহলে 24টা চকলেট কেকই সেল করে দিচ্ছে। আর 3/4 অফ দি লেমন কেক, লেমন কেক আছে কয়টা? 16টা। লেমন কেক আছে 16, 16 এর 3/4 কত হয় বলো তো? 16 to 3/4, why you need a calculator? 4 4 3 is 12। তাহলে লেমন কেক সেল করছে কয়টা, কতগুলো? 12। বানাইছে কয়টা? 16টা। সেল করছে কয়টা? 12। নেক্সট হচ্ছে কি 7/8 অফ দি ফ্রুট কেক, ফ্রুট কেক আছে কয়টা? 40। তাহলে 40টার সেল করছে কতগুলো? 7/8। এটা যদি করি 35, কিভাবে? 5 3 5 is 35। বুঝছো? ইউজুয়ালি কি সবগুলা বানাতে সবগুলা সেল না, তাহলে কোনটা বেশি পপুলার? তাহলে চকলেটটাই বেশি পপুলার। যতগুলা কাইন্ড অফ 100 মানে ফুল যা বানাইছে সব সেল হয়ে আচ্ছা গেছে। স্যার আমরা 7/8 দিয়ে ক্যান করলাম 40 কে। এই যে ফ্রুট কেকের কতগুলো আমি বানিয়েছি বলো? 40টা, এতটুকু তো ক্লিয়ার? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 40টা আমি সেল করেছি কতটুকু? 7/8 প্রপোর্শন ও কি করেছে? সেল করেছে। So far anyone has got any doubt? চিত্ত কুমার, এই নাম্বারগুলো কোথা থেকে পাইছে এটা তো আমরা বুঝছি, রাইট? তুমি সাম করে দেখো, তারপরে ওটা মাল্টিপ্লাই করো, অর রেশিও দিয়েও করতে পারবা। হ্যাঁ লাইক 3 out of 10 into 80, 2 out of 10 into 80, 5 out of 10 into 80। আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিওর। দেখো সাম অফ রেশিও কত হয়? 3:2:5। 3 সবগুলো x এ ধরে নিই, 3x plus 2x plus 5x ধরি। এটা তো রেশিও, এটা অ্যাকচুয়াল নাম্বার না। ওকে, সো এগুলা 3x plus 2x plus 5x। সো টোটাল নাম্বার যদি এখানে 3x থাকে, এখানে 2x, এখানে 5x, টোটাল নাম্বার অফ কেক কতগুলো আছে এখানে? 80। তাহলে দিস শুড অ্যাড আপ টু 80। তাহলে 10x is like 80। তাহলে x কতটুকু হয়? 80/10 is 8। এখন দেখো চকলেট কেকের প্রপোর্শন কতটুকু? 3x না? চকলেট কেকের কতটুকু? 3x। তাহলে 3 into 8 which is how much? 3 is a very good, 3 is a 24। Okay, then lemon cake is how much? 2x, 2x are 16, 2x are 16। then fruit cake is like 5x, so 5x are 40। okay, now sell করছে কতগুলো বললো? চকলেট কেক যা বানিয়ে, whatever chocolate makes cakes he made, he sold all of them। 24টা made, 24টাই sold। now for the lemon cake he sold 3/4, মানে there are 16 lemon cakes and of that he sold 3/4। 16 into 3/4, that should add up to how much, Mashrafi? 12। that should add up to 12।
ওকে, দিস নাম্বার অফ কেক সোল্ড ফর লেমন ফ্রুটের 40টার কতটুকু 47/8 প্রপোর্শন 7/8 প্রপোর্শন, তাহলে 40 ইন্টু কি করব 40 ইন্টু 7/8 40 ইন্টু 7/8 করলে কত আসে লাইক 35। এখন কোশ্চেনটা কি বলছে work out the total profit that Alex made when he sells the cake। তাহলে দেখো 24টা কেকে প্রফিট করছে, these are the profits 2 টাকা করে। এখানে 12টা সেল করছে, কত টাকা প্রফিট হচ্ছে 1.7, আর এখানে 35টা সেল করছে আর প্রফিট হচ্ছে কত 2.4, তাহলে 35 ইনটু 2.4, তাহলে টোটাল প্রফিটস total profits চিত্তকুমার চকলেট কেক, হাউ মেনি চকলেট কেক সোল্ড 24, প্রত্যেকটাতে প্রফিট হয়েছে কয় টাকা করে 2 into 2 plus, very good, plus lemon cake how many sold 12, and how much profit for each into 1.70, plus how many fruit cakes 35 into 2.40, so what is the total profit that you get 28.4, oh sorry এত কম কেন So 152.4 স্যার 152 আমার তো আছে। এসেছে 152.4। না তোমারটা হয়েছে আল জাহরা, তোমারটা হয়েছে গুড, একটু চেক করো। ও 4 আর কি খুব ডিফিকাল্ট ছিল ম্যাথসটা, ইজি কিন্তু সি আচ্ছা সহজ। আমি একটু দেখি কোন ইয়ারের কোশ্চেন এটা, নভেম্বর 20 পেপার 1 আর কোশ্চেন 10, না রিসেন্ট ইয়ারে এটা পেপার 1 এর কোশ্চেন, পেপার 1 এর কোশ্চেন কিন্তু মোটামুটি ইজি আসে। হ্যাঁ তোমরা যদি স্যার ফর এক্সাম্পল 2020 লেভেল হইছে হ্যাঁ স্যার 2020 তো লেভেল হইছে হ্যাঁ হবে না কেন, অক্টোবরে হলো না এক্সাম, অক্টোবর নভেম্বর সেশনে হলো না এক্সাম, অক্টোবর নভেম্বর হয়ে জাস্ট মেতে হয়নি, মেটা তোমার অক্টোবর নভেম্বর হয়েছে। ঠিক আছে স্যার, তোমাদের স্যার 9 পেতে কি হবে, বললেন অক্টোবর নভেম্বর বুঝলাম না ব্যাপারটা। অক্টোবর নভেম্বর এক্সাম হয়েছিল লেভেল স্যার। আসেন স্যার, ইউ হ্যাভ graced us with your presence, thank you so much, you have come to Augmenta amid such thundering rain, you have really made me proud, we are proud sir, Yes, sir. we are very proud sir, yes we are very proud, we are proud বলো। আচ্ছা পরেরটা দেখি, ভিডিও গেম আন্দ্রিয়াস, ও আজকে তো আই গেস ইউরো খেলা আছে, পর্তুগালের খেলা, ও স্যার এটা কি হলো স্যার, মেসি পারে নাই, হ্যাঁ এটা কি মেসি গোল দিচ্ছে, ভালো খেলে না আর্জেন্টিনা লাইক অলওয়েজ কেন ড্র করে, ওই ম্যাচে তো ব্রাজিল অ্যাটলিস্ট ওদের ডিফেন্স যত স্ট্রং ছিল মানে অ্যাটলিস্ট 5-6টা গোল খেত। অলরাইট চলো স্যার আপনি কি সাপোর্ট করেন, ব্রাজিল আর আমি সব যারা ভালো খেলে সবাইকে সাপোর্ট করি, আই গেস এখন যারা ভালো খেলে আমি সবাইকে। ওকে স্যার লেটস স্টার্ট, let's start. Andreas, দেখো Andreas, Isla, Paulo. Okay, Andreas, Isla, and Paulo share some money in the ratios 3:2:5. আচ্ছা ওকে শোনো, আচ্ছা অ্যান্ড্রিয়াসটা ওদের কাছে কিছু টাকা পয়সা আছে, কত রেশিওতে শেয়ার করে 3:, আসুন স্যার 2 plus 5x 2:5. Okay, the total amount of money that Isla and Paulo receive is 76 more than the amount of money that Andreas receives. Ha 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 ha. দেখো অ্যান্ড্রিয়াসের অ্যামাউন্টটা আমরা কি ধরে নিই, লেটস সে অ্যান্ড্রিয়ার অ্যামাউন্টটা 3x এ ধরি, তাহলে ইজলারটা কত হবে 2x, পাওলোরটা কতটুকু হবে 5x। ক্লিয়ার তারিফ,
উই কনসিডার রেশিওটা তো হচ্ছে 3:5 বাট অ্যামাউন্টে কত নাম্বার 14টা এখন এর আগে 13টা করছি একটা ম্যাচ করছি সো ফার তাহলে অ্যামাউন্টে কতটুকু ইট কুড বি 30 20 50 ইট কুড হ্যাভ বিন 300 200 500 এনিথিং এন্ড আমরা জানি না অ্যাকচুয়াল অ্যামাউন্টটা সো উই কনসিডার দ্যাট অ্যাজ x আচ্ছা রাইট নেক্সট the amount of money that Isla and Paulo receive Isla and Paulo কত টাকা পায় বলো তো 3 আর 5 দেখো আমি লিখে নিই অ্যান্ড্রিয়াস আচ্ছা একটা নাম কি চেঞ্জ করে দিব রাহিদ এটাকে আর বানাই দিই ঠিক আছে অ্যান্ড্রিয়াস এন্ড রাহিদ ঠিক আছে ইসলার বলে রাহিদ বানাই দিলাম বাদ দাও সমস্যা নেই অ্যান্ড্রিয়াসের হচ্ছে 3x ইসলার হচ্ছে 2x পাওলোর হচ্ছে 5x the total amount of money that Isla and Paulo কত টাকা পায় বলো স্যার তাহলে এটা কি 2x plus 5x equals to 3x plus 76 আসতেছে দাঁড়াও ইসলা আর পাওলো টোটাল কত বলো 3x plus 2x is 76 more than the amount that Andreas received Andreas কত পায় 3x আর এদের কম্বাইন কত আসে 7x না ওটা কি বেশি ডেফিনেটলি কতটুকু বেশি 76 ব্যাপারটা ক্লিয়ার জি দেখো the total amount of money that Isla and Paulo দাও Isla and Paulo টোটাল যত টাকা পায় কত টাকা পায় টোটাল 7x is 76 more than the amount that Andreas received Andreas কত রিসিভ করে বেশি না সরি Andreas কম আর এদের কম্বাইনটা কি বেশি কতটুকু বেশি 76 তাহলে can we write like 7x minus 3x equals to কি বলা যায় can we write that is it very difficult Sultana Rubab Saba দেখো Andreas Paulo so Isla Paulo the combine কত 7x Andrea কত 3x বেশি পাইছে ওদের দুইজনের কম্বাইন বেশি কতটুকু বেশি how much is it greater 76 7x minus 3x equivalent to তোমার 76 so that is like 4x 76 so x should be 76 over স্যার এটা আরেক ভাবে লেখা যেত না হ্যাঁ করা যাবে 3x plus 76 কত 90 হ্যাঁ একই জিনিস তো ফারজিন the same thing আমদানি করতেছে ওকে 19 তাহলে কে কত টাকা পাইছে এখন আমরা বাই করতে পারবো এখন কোশ্চেনটা দেখি পয়েন্টটা কি বলছে Andreas buys a video game for 48.5 with sum of his share of money তাহলে এখন অ্যাকচুয়ালি কে কত টাকা পাইছে ক্যান উই ফাইন্ড করতে পারবো না Yes, sir. Multiply it. let's see the 3 into 19 তাহলে তো Andreas এর অ্যামাউন্ট পেয়ে যাব 3 into 19 57. তাহলে 3 into 19 যদি করি Andreas কত টাকা পায় বলো 57 pound the 2 into 19 is how much 2 into 19 38 ও পাচ্ছে 38 আর পাওলো কত টাকা পায় 5 into 19 95 ওকে কার কাছে কত টাকা we are all clear তারিফ any doubts so far স্যার আবার একটু বুঝাবেন বুঝি না কিছু কোনো সমস্যা না আরেকবার বুঝিয়ে দিই দেখো Andreas Isla Paulo share some money in the ratio 3:2:5 রেশিওটা বলে দিয়েছেন অ্যাকচুয়ালি এখন 3:2:5 it could be like 30 20 50 it could have been 300 200 500 it could be 3000 2005 it could be anything we don't know the actual amount so actual amount since we don't know it let's take that as x 3x 2x 5x clear now the question that said the amount of money that Isla and Paulo received Isla কতটুকু 2x Paulo হচ্ছে 5x এদের কম্বাইন কতটুকু বলো 7x এদের কম্বাইন যদি আমি করি ওকে এদের কম্বাইনটা যদি আমি করি 7x পাচ্ছি এদেরটা 7x the total amount of money that Isla and Paulo receive is 76 more than the amount that Andreas received করে কতটুকু 3x আর Isla Paulo receive করে কতটুকু 7x ওরা কি বেশি পাচ্ছে না কতটুকু বেশি পাচ্ছে 4 গুণ বাট দ্যাট ইজ লাইক মাইনাস করে আছে 4x এই যে কতটুকু আমি যদি করি 7x minus 3x ওদের কতটুকু বেশি 76 মোর বলছে কতটুকু 76 so 3x minus 7x minus 3 should be how much 76 তাহলে 4x is like 76 19 so x তাহলে x কত আসছে 19 এখন কি আমরা ক্লিয়ার জি স্যার Yes, sir. হ্যাঁ স্যার
এই যে বলছে দ্য অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট অফ মানি ইজলা এন্ড পাওলো, ইজলা অ্যামাউন্ট কত 12, পাওলোর অ্যামাউন্ট কত 5, তাহলে টোটাল এদের কত হয় 4 7x is definitely better greater than Andreas 3x. স্যার তাইলে আপনি এই যে এটা কিভাবে বের করলেন এনডিএস এর 57 ইজলার 30 হ্যাঁ বলতেছি এটা বলতেছি 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 এই পার্টটুকু কি বুঝো নাই এটা বুঝছি। দ্য ইজলা অ্যামাউন্ট কতটুকু 2x, পাওলোর অ্যামাউন্ট কতটুকু 5x, এদের টোটাল কত হয় বলো 7x. 7x Is 76 more than the amount received by Andreas? Andreas কত পায় 3x, তাহলে 7x টা কি বেশি না greater than 3x কতটুকু বেশি মানে স্যার 76 বেশি Andreas 3x পাইছে হ্যাঁ আর স্যার ইসলার পাওলো দুটো মিলে 7x তো Andreas কম পাইছে তো মানে হ্যাঁ ওটা তো বেশি কতটুকু বেশি কতটুকু বেশি 76 টা বেশি তাহলে 7x 3x করলে কত আসবে বেশি না মাইনাস করলে তো বেশিটা পেয়ে যাব সো দ্যাট ইজ লাইক 76 তাহলে x টা কত আসতেছে 76/4 19 আর এখন অ্যান্ড্রিয়াস এর অ্যামাউন্ট কতটুকু 3x তাহলে তুমি কি করবা 3 * 19 করো 19 তো পেয়ে গেছো দেখো মুবাশশির তুমি এইটা কোথা থেকে পাইলাম এগুলা খুবই সিম্পল আমি x এর গুলো সব মাল্টিপ্লাই করে দিলাম x গুলো কি করে দিলাম আই সিম্পলি 19 19 এর সাথে রাইট কারণ x তো পেয়ে গেলাম এখন x is like 19 so multiply 3 with all of this ঠিক আছে তো 3 into কত করব 19 2x মানে কি 2 into 19 5x মানে কত 5 into 19 তো তুমি যদি 95 করো এটা আসছে তোমার কত জানো 57 কত হ্যাঁ 57 এটা আসছে তোমার 38 আর এটা আসছে তোমার 95 95 এখন কি ক্লিয়ার না সোফার আচ্ছা এখন দেখি জি, স্যার। অ্যান্ড্রিয়াস এর কাছে আছে কত টাকা 57 অ্যান্ড্রিয়াস এর কাছে কত টাকা আছে 57 এখন ও এটা দিয়ে মানে কিছু কাজ করছে কি কেনাকাটা করছে ও একটা ভিডিও গেম কিনছে কি কিনছে হি বট এ ভিডিও গেম ভিডিও গেমটার দাম কতটুকু 48.5 ওকে জি তা স্যার 48.5 57 থেকে মাইনাস করলে তো এক্স্যাক্টলি তাহলে কোশ্চেনটা কি হচ্ছে এখন অ্যান্ড্রিয়াস এর কাছে আছে 57 ওকে work out how much Andreas has left from his share of money when he has bought the game তো গেম কিনা ওর কাছে গেম কেনার আগে ছিল কত টাকা 57 আর গেম কিনছে কত 48.5 তাহলে অ্যামাউন্ট লেফট কতটুকু ওকে তো মাইনাস করে দিলে কি জাস্ট হয়ে যাবে হ্যাঁ ইমিডিয়েট মেথড দিয়ে তো করার কিছু নেই মানে জিনিসটা এভাবে চিন্তা করো ওদের দুইজনের কাছে বেশি টাকা আছে তোমার কাছে কম টাকা আছে মানে ওদের দুইজনের কাছে 20 টাকা বেশি আছে let's say। কত টাকা বেশি 20 টাকা তাহলে যদি ওদের দুইজনের কাছে 20 টাকা বেশি ওকে সো 20 টাকা যদি বেশি থাকে let's say ওদের অ্যামাউন্ট 5x আর তোমার অ্যামাউন্ট let's say ওদের অ্যামাউন্ট হচ্ছে 7x জিনিসটা এভাবে চিন্তা করো ওদের কাছে 20 টাকা বেশি ওদের কাছে 20 টাকা বেশি ওদের কম্বাইন হচ্ছে 2x প্লাস 5x কত আছে 7x আর তোমার কাছে আছে কত টাকা 3x আছে ওদের কাছে 76 টাকা বেশি আছে লেটস সে তাহলে 7x - 3x করলে কি 76 হবে না ইউনিট মানে সিম্পল জাস্ট এই পার্টি তো বুঝো নাই বলছো তোমাদের কাছে বেশি টাকা আছে তোমাদের কাছে যত টাকা থাকবে ওইটা যদি ওর টাকা থেকে মাইনাস করি তাহলে তো 7x 76 আসবে তো তোমার কাছে লেটস সে 5x ওর কাছে 2x 5x + 7x 7x মাইনাস যদি 3x করি তাহলে তো তোমাদের কাছে কত টাকা বেশি পেয়ে যাব না এটাই আর কি এখন ক্লিয়ার হ্যাঁ শিওর ওকে জি, স্যার। তাহলে দেখো তো জি। অ্যান্ড্রিয়াসের আছে 57 ওকে তাহলে বাদ দিব কতটুকু 48.5 অ্যামাউন্ট Sir, 8.5. okay amount left with Andreas is it clear now Tarif 100% or 76% how much স্যার 8.5 তুমি কত পার্সেন্ট বুঝতে পারছো এটা বলো 100% স্যার বুঝতে আমি পারছো 100 তে 100 বুঝতে পারছি হ্যাঁ শেষ ম্যাথ শেষ 57 - 48.5 8.5 পাউন্ড ওর কাছে আর বাকি থাকবে এটাই ক্লিয়ার না খুব ডিফিকাল্ট ম্যাথস গুলো হ্যাঁ
এই যে এন্ড্রেসে কত 3x না, তো 3 ইনটু 19 পাওয়ার কত আসে 57। এই যে গেমস কিনছে 48.5 দিয়ে। হ্যাঁ এখন তো ক্লিয়ার, অসাম। দেখো রেশিওর ম্যাথ যদি তুমি বেসিক্সটা বুঝো তুমি আরো স্যার। ফাস্ট ম্যাথ করতে। হ্যাঁ স্যার বলো। স্যার আমরা এই ম্যাথগুলো ক্লাস 6 এ করেছিলাম, এটা শুধু কোশ্চেনটা একটু অন্যরকম, ওইটা কি বেশি সহজ ছিল। মুবাশির বলতেছে, মুবাশির এই ম্যাথগুলো ক্লাস 6 এ করছে তোমরা কবে করছো এগুলো আগে করছো না? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ বলো। কেন এখন বুঝছো না? ক্লাস মানে এখন দেখো হ্যাঁ এই চুপ। দেখো নাম্বার 15 120 children hello children, see look over here, 120 children go on an activity holiday, yay আমরা যাব। yes the ratio of the number of girls, হ্যাঁ যাব, number of girls to the number of boys কত 3:5, তাহলে গার্ল কত আছে 3:, বয়েজ আছে 5, সো আমরা 3x আর 5x ধরতে পারি না? 3x plus 5x অ্যাড আপ করলে কত আসবে টোটাল? হ্যাঁ এইটা টোটাল বাচ্চা আছে কয়টা বলো, তাহলে 3x plus 5x should add up to 120। হ্যাঁ বলো স্যার, কারেন্ট চলে গেছে? হ্যাঁ কম লাগে তো এসি ফ্যান বন্ধ করতে হবে, মাইক দিন দাঁড়াও। 24 এ যথেষ্ট ঠান্ডা লাগার কথা। এই আসছে দেখো টোটাল চিলড্রেন কতগুলো আছে বলো 120, গার্লের দেখো নাম্বার অফ গার্লস টু দি নাম্বার অফ বয়েজ। মাশরাফি আর ইউ ফলোইং? কিপ দ্য ফোন অন দি আদার ডেস্ক, ফোন রাখো, ফোন নাই। স্যার 15 আসে। আচ্ছা দেখো গার্লের রেশিও কতটুকু 3 আর বয়েজের রেশিও কত 5, 3x 5x এড করে টোটাল বাচ্চা আছে কয়টা 120, তাহলে x কত আসবে 120/8 করো 15 আসবে, তাহলে কয়টা গার্ল কয়টা বয় বাই করে ফেলতে পারবো না? ওকে আচ্ছা তাহলে আমি আগে দেখি গার্ল কতগুলো আছে। গার্ল এই যে গার্ল হচ্ছে 3x, গার্ল বয়েজ গার্ল আছে তোমার 3x, তাহলে 3 into 15 করি 45, আর বয় আছে কয়টা? বয় আছে তোমার 5x, 5 into 15, হ্যাঁ 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 ক্যালকুলেট করো তো 120 ডিভাইড বাই 8, হ্যাঁ করতেছে যাও এটা এডিটরে চেঞ্জ হচ্ছে না, আর দিতেছি বাপ ভুলে লিখে ফেলছি 75 কে। আচ্ছা অ্যাড করলে কিন্তু 120 আসবে, ক্যালকুলেট করো দেখবা 120 not 12, আবার করো না ও ফোনে করতেছে এখন আসছে আসছে ওরা একটা ক্যালকুলেটর। আচ্ছা আচ্ছা দেখো ওকে একটা ক্যালকুলেটর নাও, দেখো এই স্যার দেখো on Sunday all the children, দেখো on Sunday all the children either go sailing or go climbing, okay 16/25 of the boys go climbing, boys আছে কয়টা বলো তো 75, তার মধ্যে ক্লাইম্বিং কতগুলোতে গেছে স্যার বয় কি 45 হবে না? স্যার কেন 45 কেন? আচ্ছা ওই মাল্টিপ্লাই স্যার করার পর 75 হ্যাঁ আচ্ছা দেখতেছি দাঁড়াও তাহলে আচ্ছা twice as many girls, পুরো কোশ্চেন একটু দেখি, twice as many girls go sailing as go climbing, work out how many children go to sailing on Sunday। আচ্ছা ট্রাই করি আগে, বয়েজরা মোট কতগুলো আছে 75, গার্লস আছে এই পর্যন্ত কারো কোনো ডাউট নাই, ওকে তাহলে
বয়েজরা কতজন ক্লাইম্বিং এ যায় একটু দেখি নাম্বার অফ বয়েজ হু গো ক্লাইম্বিং টোটাল কত আছে 75 75 কত প্রপোর্শন যাচ্ছে 16 by 25 25 48 আসছে ক্লিয়ার এবার সেকেন্ডটাতে আসি টুয়াইস শোনো এই টুয়াইস অ্যাজ মেনি গার্লস না এইটা ডাবল না দেখো টুয়াইস অ্যাজ মেনি গার্লস গো সেলিং অ্যাজ গো ক্লাইম্বিং মানে গার্ল আছে কতগুলা বলো 45 তার মানে ক্লাইম্বিং এ যতজন যায় দাঁড়াও ক্লাইম্বিং এ যতজন যায় সেলিং এ তার ডাবল যায় টুয়াইস অ্যাজ মেনি গার্লস গো সেলিং দেখো হ্যাঁ তারিফ এখন মিলতেছে তো রাইট এই এভরিওয়ান ফোকাস যত টুয়াইস অ্যাজ মেনি গার্লস গো সেলিং অ্যাজ ক্লাইম্বিং মানে ক্লাইম্বিং যতজন যায় সেলিং যায় কি তার ডাবল লেটস সে ক্লাইম্বিং যায় লেটস সে x নাম্বার অফ পিপল x নাম্বার অফ গার্লস তাহলে সেলিং এ কত যাবে 2x না তাহলে গার্ল ক্লাইম্বিং এ যদি x যায় সেলিং এ যাচ্ছে তোমার 2x আর গার্ল মোট আছে কতজন 45 তো আমি যদি একটু ব্রেকডাউন করি देयर আর so 2x plus x should add up to what 45 না জিনিসটা চিন্তা করো ক্লাইম্বিং যদি x নাম্বার অফ গার্লস যায় তাহলে সেলিং কত নাম্বার অফ গার্লস আছে আর লেটস সে এটা আগে যদি একবার x ধরো সেটাকে y ধরো লেটস কনসিডার দ্যাট অ্যাজ y ঠিক আছে একটা মিনিট আসতেছে লেটস সে ক্লাইম্বিং যদি লেটস সে y নাম্বার অফ গার্লস যায় তাহলে সেলিং এ কত নাম্বার অফ গার্লস যাবে 2y right and তাহলে 2y plus y this should add up to the total number of guards which is how many 45 so 3y is like 45 so y is like কত 45 over 3 just randomly ধরে নিছি that's the number of guards যদি ক্লাইম্বিং যদি y যায় তাহলে সেলিং এ কত গেছে তার টুয়াইস গেল না স্যার তাহলে কত হবে 2y x ধরতে পার x আগে যেতে একবার ধরছিলাম এইজন্য আই এম নট কনসিডারিং x হ্যাঁ x ও ধরতে পারতে ধরলে কোনো সমস্যা হতো না ওকে সো দেখো ক্লাইম্বিং যতগুলো যাচ্ছে সেলিং কি যাবে তার ডাবল 2y সো 2y plus y equals to কি হবে তোমার নাম্বার অফ গার্ডস মাশরাফি ফোনের জন্য তুমি এখানে দেখো স্যার I feel really sad when I see any of my student is like lagging behind. Okay, not focusing or let's say ক্লাসের যে পেজ বা ওদের সাথে পারতেছে না এটা আমার কাছে খুব I feel really bad যে আসলে আমি ওকে পড়াইতে পারতেছি না ঠিক আছে ওকে ঠিক আছে ফর এক্সাম্পল লাবিবা কিন্তু বা মালিয়া কিন্তু আগে খুবই ফাঁকিবাজি করতো ইনিশিয়ালি যখন আসে বাট এখন কিন্তু সে খুব মাশাআল্লাহ সিরিয়াস হয়েছে ঠিক আছে হ্যাঁ আতিফও অনেক ভালো সিরিয়াস হয়েছে তামিম তো আগে থেকেই আছো স্যার আমি হ্যাঁ তুমি তো আসোই মাশাআল্লাহ আগে থেকে ভালো করতেছো ও থ্যাংক ইউ স্যার ওকে ওকে তুমি লম্বা মানুষ এখান দিয়ে যে বসছো পরে তো পিছে দেখতে তুমি একটা সাইডে চলে এসো আচ্ছা দেখো so to y 45 by 3 that should add up to 15 তাহলে একটা চিন্তা করো গার্ল আছে গার্লের মধ্যে কেউ কোথায় যায় কেউ যায় তোমার সেলিং এ কেউ যায় কোথায় ক্লাইম্বিং এ কতজন ধরছি বলো তো y ক্লাইম্বিং এ ধরেছিলাম কত y তাহলে সেলিং এ কত হতো 2y y এর ভ্যালু পেয়ে গেছি না কত 15 আর এখানে কত 2 into y 2 into 15 কত হয় 30 ক্লিয়ার না 2 into 15 কত আসছে তোমার 30 মিফতাহুল এনি ডাউটস সো ফার ওকে তারপর কোশ্চেন কি বলছে ওয়ার্ক আউট হাউ মেনি চিলড্রেন গো সেইলিং অন সানডে সেইলিং কতগুলো গার্ল করতেছে আচ্ছা আমরা দেখি গার্ল কতগুলো সেইলিং করতেছে এটা পেয়ে গেছি না 30 এন্ড বয়েজ এরটা আসে বয়েজরাও কেউ কোথায় গিয়েছে কেউ সেইলিং করছে কেউ কি করছে ক্লাইম্বিং আচ্ছা গার্ল মোট ছিল তোমার 45 টা আর বয়েজ ছিল মোট কতটুকু 75 তার মধ্যে বয়েজ কতজন ক্লাইম্বিং করছে বলো তো 48 না নাম্বার অফ বয়েজ হু ওয়েন্ট ইনটু ক্লাইম্বিং হাউ মেনি 48 তাহলে সেলিং এ কত বাই করতে পারবো না 75 minus 48 কত আসে দেখো তো 27 আসার কথা Yes. স্যার কিভাবে আসছে বুঝছো না এই যে 75 টোটাল বয়েজ ক্লাইম্বিং এ গেছে কত
48 সাবট্রাক্ট করো, সেলিং 27। দেখো এই ম্যাথটা যদি এইভাবে আমি চার্ট করে করি, ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, যাবে না কেন, কি বলো? এভরিথিং ইজ সেলফ এক্সপ্লেনেটরি ওভার হিয়ার। তাহলে এখন কোশ্চেন হচ্ছে ওয়ার্ক আউট হাউ মেনি চিলড্রেন গো সেলিং। তো গার্লরা সেলিং গেছে কতগুলা? 30, বয়েজরা গেছে 27। গার্লরা সেলিং করতে বেশি টিয়ারিং ওরা, ঠিক আছে? মানে সেলিং তোমরা কখনো করছো? মানে I did sailing when I was in America, বলছি না US আমেরিকান প্রোগ্রামে যখন ছিলাম। There is this thing called Indian Lake. Indian Lake I did sailing. That was একটা ইন্ডিয়ান লেক আছে, অনেক সুন্দর। তো ওইখানে স্যার আপনি সেলিং আমেরিকা গেছিলেন? ক্লাইম্বিং তো অনেকই করছে। ওকে, তো সেলিং এক্সপেরিয়েন্সটা মানে অনেক অনেক জোস একটা এক্সপেরিয়েন্স। মনে করো অনেক উইন্ডের মধ্যে তুমি সেলিং করতেছো দুই একজন মিলে, অনেক অ্যামেজিং এক্সপেরিয়েন্স। তাহলে টোটাল কতজন? টোটাল নাম্বার অফ চিলড্রেন হু ওয়েন্ট সেলিং, টোটাল নাম্বার অফ চিলড্রেন 57 হু ওয়েন্ট সেলিং 57 কত হবে? বয়েজ গার্লসরা গেল 30, বয়েজরা গেছে 27, it would add up to like 57। এই ম্যাথটা আমাকে একটু বুঝায় বলো তো ফার্স্ট থেকে, কে পারবা? টাইম ট্র্যাকার ট্রাই করবা? তুমি বলো না, জিশান বলো। খুবই ইজি, কাম অন, ফার্স্ট থেকে বলো কি হইছে এই ম্যাথে। বলো না, কাম অন, তাড়াতাড়ি বলো। ফার্স্ট অফ অল চিলড্রেন ছিল কতগুলো? 120। এখন এর মধ্যে কিছু ছিল গার্লস, কিছু হ্যাঁ কিছু গার্লস কিছু বয়েজ। হ্যাঁ বলো। হ্যাঁ শুনো, সবাই শুনো। হ্যাঁ করে টোটাল নাম্বার ইজ লাইক অলওয়েজ 120। হ্যাঁ এক্স আসছে 15। হ্যাঁ এই যে 3x + 5x 120, x কত আসছে 15। ওকে, তাহলে গার্ল কত হবে? 3x 3 * 15 আসছে 45, বয়েজ আসছে 5 * 15 75। এখন বয়েজদের মধ্যে ক্লাইম্বিং করছে 25। হ্যাঁ এই শোনো, তো 48 জন যদি ক্লাইম্বিং করতে, বয়েজদের কতজন সেলিং করছে? 75 - 48 27। আর গার্লরা ছিল মোট কত? 45। গার্লসের যতজন ক্লাইম্বিং করছে সেলিং করছে তার ডাবল। দেখো এই ম্যাথে তুমি এমনিই বুঝে যাবে এটা 15, এটা কি হবে 30, বিকজ সাম তো তোমার 45। তো 2y + y = কাইন্ড অফ আমরা কি 45, y আসছে 15। তো ক্লাইম্বিং করছে 15, সেলিং 30। তো টোটাল কতগুলা বাচ্চা সেলিং করছে? এমনি করতে পারো। হ্যাঁ exam যদি answer না হয় like এমন হয় যদি ওটা 45 which is বেশি যদি answer আসে এই ভুল answer আসে মানে তুমি তো আগেই করে নিস 2y + y = 45 করেই তো y আসছে। তো প্লাস 30 + 15 অলওয়েজ 45 হবে। ওকে, সো এটাও মোটামুটি ইজি, ওয়ান অফ দ্য ইজিয়ার ওয়ান্স ছিল। 16 May 19 পেপার 1R 1HR মনে হয়, এগুলো মনে হয়। আচ্ছা, রেশিও ম্যাথ আই ডোন্ট থিংক আজকের পর আর খুব বেশি আর করা হবে। দেখি তো কি বলছে। 3 years ago the ratio of Tom's age to Clemmy's age was 2:7। টম আর কি ক্লেমি কত ছিল? 2:7। হ্যাঁ, তো এদের আমরা এজ কত ধরে নিতে পারি? 2x আর কত 7x। এটা কখন? 3 years ago। 3 years ago। ব্যাপারটা বুঝছো? এজের রেশিও কত? 2:7। অ্যাকচুয়ালি এজ কত? 2x আর 7x। 2x আর 7x। হ্যাঁ, তো 3 years এজ, 3 বছর আগে যদি 2x থাকে তাহলে এখন কত হবে? 2x + 3। তোমার কাছে 3 বছর আগে এজ ছিল 15, তাহলে এখন এজ কত হবে? 18। 15 + 3। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে? Tom is 15 years old and Clemmy is now x years old, find the value of x। এখন দেখো 3 বছর আগে ওদের এজটা ছিল 2x আর 7x, তাহলে এখন কারেন্ট এজ কত হবে? প্রেজেন্ট এজ আমরা অ্যাড করব না? 3 বছর আগে তোমার এজ যদি 20 থাকে তাহলে এখন কত হবে? 23।
3 বছর আগে এদের ছিল 2x 7x, তাহলে এখন কত হবে? 2x কেমনে? 2x plus 3 আর এটার ক্লেমির এজ কত হবে? 7x plus 3। এটা আমরা 5x এটা বলতে 5x করে পেলাম 3 plus 2 কেমনে? এটা x এর সাথে 3 কেমনে 2x? আচ্ছা দেখো সোফার কি ক্লিয়ার না? the age ratio to 2 the actual age কত এটা তো জানি না, so 2x 7x ওকে। 3 বছর আগে ছিল 2x 7, এখন এজ কত হবে? প্লাস 3 অ্যাড করতে হবে, তাহলে এটা 2x plus 3 এটা 7x plus 3 প্রেজেন্ট এজ। এন্ড কি বলছে টমি ইজ 15 ইয়ার্স ওল্ড, টমির এজ কত? 2x plus 3 এটা ইকুইভ্যালেন্ট টু কত বলো? 15। তাহলে আর ক্লেমির এজটা বাইর করতে হবে। স্যার আমরা এখানে এটা y ধরে নেই কারণ এটাতে x দেওয়া আছে। হ্যাঁ 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 এখানে আবার পরেরটা আবার x ধরা তো। আচ্ছা এটা আমরা করতেছি, দাঁড়াও। আচ্ছা let's take that as y, just কারণ এই ফাইনাল এজ আবার x দাও তো আমরা এটা y তে ধরে নিই। ওকে তাহলে একটু ইজি হবে। লাস্ট পার্ট তুই দেখনে তো একটা মিনিট। এটাতে কোনো প্যারা নেই, তুমি একটা 2y ধরো আর একটা 7y ধরো ফর ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং, তুমি একটা যে কোনো কিছু ধরতে পারো। ওকে x জাস্ট 2y আর এটা একটু শেষ করে এটা 7y, তাহলে এটা কত হবে? 2y plus 3, এটা কত হবে তোমার? 7y plus 3। নাও লেটস সি টমির এজ হচ্ছে 2y plus 3 ইকুইভ্যালেন্ট টু কত? 15। তাহলে 2y কত হচ্ছে? 15। রামসে আমি আসতেছি একটা মিনিট। 15 minus 3 is like কত? 12, so y is 12 by 2, that is কত? 6। তাহলে ক্লেমির এজ কতটুকু বলতো? 7y plus 3, তাহলে 7y এর ভ্যালু কত? 6, 7 into 6 plus 3, 7 6 are 42। এই যে 2y plus 3 এটা বলে দিছে টম is 15 years old, টমটা কতটুকু? 15 আর y তে কত? 2y plus 3, সো এটা ইকুইভ্যালেন্ট কি করছি আমরা? 15 করলাম, y পেলাম। সো 7y 7 into 6 plus 3, 7 6 42 plus 3, that is like 45। টমির ক্লেমির এজ কত হচ্ছে? ক্লেমির প্রেজেন্ট এজ, ক্লেমি ইজ নাও x years old, মানে এটাই x বেসিক্যালি। ক্লেমির এজটা কত? 45, এটাই x। হ্যাঁ এই যে এখান থেকে তো ব্যাক হয়ে গেল, আবার একবার মাইনাস করে আবার প্লাস করা হয়েছে। অ্যান্সার ঠিক আছে, সবকিছু ঠিক আছে। একটু এটা কি একটু ইজি না? এটা এক্স ধরে করলে ভালো। হ্যাঁ ঠিক আছে হবে, বাট এই মেথডে কর। আমি আরেকবার বলতেছি, আইমান আসিফ শান এন্ড মাশরাফি বিন মুর্তজা, দেখো এমপি সাহেব হয়ে গেছে তো এখন। মাশরাফি কিন্তু হি ইজ নাও অ্যান এমপি, মিনিস্টার অফ পার্লামেন্ট। ওকে হ্যাঁ আপনি হয়ে যান। না আর স্যার অন না, আপনি আমি আপনার সেক্রেটারি থাকুন। তুমি আমাকে ওরে বাবা মুবাশশির আমার সেক্রেটারি হবে আমি যদি এমপি হই। সেক্রেটারি স্যার আপনি আমার ক্রিকেট বোর্ডে উঠাই দিন বিসিবি তে। ওরে বাবা ওকে বিসিবি তে উঠাই দিতে বলে। আচ্ছা চলো আরেকবার বলতে দেখো 3 years ago ratio of Tom's age আর Clemmie's age ছিল কত? 2 আর 7। ওকে 2 আর 7। ওকে আর Tom is now 15 years old, Clemmie is now x years old. Find the value of x. আচ্ছা স্যার 2 আর 7 3 বছর আগে ওদের age 2:7 ছিল, অ্যাকচুয়াল এজ কত ধরতে পারি? x যেহেতু অলরেডি একটা ভ্যালু আছে, let's not take s, let's take it as y, 2y আর 7y, these are a ratio of the age 2y and 7y. ওকে তো 3 বছর আগে যদি 2y থাকলে তাহলে 3 বছর পরে কত হবে? 2y plus 3 না, আর ক্লেমির কত হবে? 7y plus 3, and 2y plus 3 is a variable unknown, and টমের অ্যাকচুয়াল এজ কত এখন? 15, 2y plus 3 equivalent to 15, তো y টা আমরা কত পাইছি এখানে? 6। তাহলে ক্লেমির এজে জাস্ট 7y plus 3 তে জাস্ট y এর জায়গায় কি সাবস্টিটিউট করব? 6 7 6 42 plus 3 45, and টমির সরি ক্লেমির প্রেজেন্ট এজটাই কি বলছে? x, তাহলে 45 টাই x। ক্লিয়ার না তারিফ? শিওর? অসাম স্যার হ্যাঁ স্যার স্যার এক্সটা
স্যার এক্সটা বুঝলাম না স্যার, এক্স ইকুয়ালস টু 45 কিভাবে আসলো? ও এক্স ইকুয়ালস টু এটা কি বললাম? স্যার আমি স্যার গাফফার। ওকে, এক্সট্রা 45 দেখো ক্লেমের কারেন্ট এজ কতটুকু? এক্স মানে তোমাকে হচ্ছে ক্লেমের কারেন্ট এজটা জিজ্ঞেস করছে। ক্লেমের কারেন্ট এজ কত? এই যে এখান থেকে টমের প্রেজেন্ট এজ তো বলেই দিছে 15। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কিছু একটা তো ইদার এটার টমের এজ বলবেন না ক্লেমের। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো এই গাফার দেখো মানে ক্লেমের প্রেজেন্ট এজ কতটুকু? এক্স মানে ক্লেমের প্রেজেন্ট এজটা তোমাকে বাই করতে হবে। ক্লেমের প্রেজেন্ট এজ 45 হচ্ছে, এটাই এক্স, এটাই এক্স তোমাকে আমি জিজ্ঞেস করছি। এটাই ওকে, পরেগুলো একই জিনিসপত্র। 17 ইজি আছে, 18 এগুলো সব ইজি, এগুলো আর বেশি করাবো না। তার 18 পারো নাই? হ্যাঁ স্যার গুড, এটাই তো শুনতে চাই স্যার পারি নাই। অনলাইনে যারা আছো তোমাদের কোনটাতে প্রবলেম আছে? স্যার এখন 18 নেই। 3 নাম্বারটা না সেদিন করেনি? করেনি? লাস্ট ক্লাস একটা বাকি আছে, ওটা পরে এক্সচেঞ্জের পরেরটাতেই আছে। পরের টপিকটা করে 3 নাম্বারটা করে। 3 নাম্বার তো করলাম, অ্যানসারটা কি ছিল? 3 এর জাস্ট ডি নাম্বারটা বাকি ছিল খালি। ওটা 3D এর অ্যানসারটা প্রবাবলি বি হবে। আচ্ছা আমি একটু দেখি নাই, দেখে তোমাদেরকে বলতেছি। ওকে প্রবাবলি টি হবে। আচ্ছা ওটা করাই দেব, টেনশন নিও না। নাম্বার 19, Jess makes salad dressing by mixing lemon juice and olive oil. বাইরের দেশে কিন্তু এরকম ওরা কি করে, লেটুস পাতা না, তারপর এটা ভিনেগার দেয়, অলিভ অয়েল দেয়, অনেক মানে খুবই বিদঘুটে আমার কাছে লাগতো। ঠিক আছে এটা 19, আমার কাছে খুব বিদঘুটে লাগতো, বাট ওরা খুব মজা করে খেয়ে আর কি। হ্যাঁ এটা হচ্ছে লেমন আর কি আছে অলিভ অয়েল। লেমন জুস আছে 2 রেশিওতে, অলিভ অয়েল আছে কত 5 রেশিওতে। ইন দ্য দেখো she makes salad dressing by mixing lemon juice and olive oil in ratio 2:5 by volume। মানে একটা কি আছে 2x অ্যামাউন্টে আছে, আর এটা কি আছে তোমার 5x অ্যামাউন্টে। she uses 0.5 liters of lemon juice। কতটুকু ইউজ করে? 0.5 লিটার। অলিভ কতটুকু ইউজ করবে? বাই করতে হবে 0.5x 5 of 7 into 0.5. Hey sir, so lemon oil ratio কত? 2x, আর this is lemon actual amount কত? 0.5, so 2x equals to কত? 0.5 লিটার, তাই না? অলিভ অয়েল কতটুকু ইউজ করছে? 5x না? 2x যদি 0.5 হয় 5x বাই করতে পারবে না? হ্যাঁ 1x কত হবে বলো? 0.5 বাই 2, তাহলে 5x কত হবে? into 5। Clear? Is it very difficult? দেখো 2 লিটার 2x মানে 2:5 2x, so this should come as 0.25 5 1.25 আসছে 1.25 লিটার। হ্যাঁ বলো স্যার বুঝি নাই স্যার। ওকে গুড, আরেকবার বলতেছি। লেমন এন্ড অলিভ অয়েল রেশিও কত? 2:5 না? এতটুকু তো গিভেন। তো আমরা ধরে নিই এটা আছে 2x আর এটা কি ধরবো 5x। এক রেশিওতে 2:5, অ্যামাউন্টে কত হয়? 2x না? অ্যামাউন্টে 2x and 5x। লেমন অয়েলের রেশিও অ্যামাউন্ট হচ্ছে 2x and দেখো she uses 0.5 liters of lemon juice। তাহলে এই 2x equivalent to what? 0.5 লিটার। তাহলে 5x equivalent to কত হবে? That is the question. Okay, আইমান, আসিফ, শান, বুঝছেন আপনি? এটা একটা বুঝেন নাই, মানে বুঝার না রিজনে আই থিংক ম্যাক্সিমামই মানুষজন বুঝো না, কারণ হচ্ছে ইউ গাইজ ডোন্ট ফোকাস। ফর এক্সাম্পল ফার্স্ট থেকে যদি একটা ম্যাথ করেন ফোকাস দাও, না বুঝে কোনো চান্সই নেই।
দিস ইজ থার্ড টাইম আমি বলতেছি, আরেকবার বলতেছি তোমার জন্য। দেখো আতিফ, ফোকাস হিয়ার। মেক এ স্যালাড ইন দ্য রেশ, কি দিয়ে বানাও? লেমন জুস আর অলিভ অয়েল দিয়ে বানাচ্ছি। লেমন জুসের রেশিও কত বলছে? 2। অলিভ অয়েলের রেশিও কত বলছে? 5। সো রেশিও 2:5। অ্যামাউন্টে কত হবে তারিখ? 2x 5x। অ্যামাউন্টে কত হবে? 2x and 5x। And 2x amount and olive oil, so she uses 0.5 liters of lemon juice. So 2x actually কতটুকু? 0.5. So 2x actually কতটুকু? 0.5 liters. তাহলে 1x কত হবে? 0.5 divided by 2. And question বলছে how much olive oil she uses. Olive oil এর amount কতটুকু দেখো তো? 5x না? তো 1x যদি এটা হয় তাহলে 5x কি হবে? 0.5 by 2 into 5. স্যার একটা কোশ্চেন আছে। অনেকভাবেই করা যায়, অনেকভাবেই করা। হ্যাঁ ঠিক আছে। স্যার আমি এটা যে স্যার এক্স এর ভ্যালু ধরে করেছি আনসার। হ্যাঁ হ্যাঁ আমার একটু করো না, কোনো সমস্যা নেই। ওইটাই তো আমি তো এক্স এর ভ্যালু ধরে করলাম। স্যার বলো। আপনি 0.5/2 রাখলেন কেন? ডিভিশন না কইরা? ওই তো তুমি করো, সমস্যা নাই তো। 0.25 তাহলে 0.25 into 5 করবে, একই জিনিস না? জি স্যার। একই জিনিস তো। তাহলে x কি আসতেছে চিন্তা করো। 2x যদি 0.5 x কত হয়? 0.5/2 তাহলে 0.25। তাহলে 5x কত হবে? 0.25 into 5 1.25। সো 0.5/2 দিলে কত? একই তো, সব তো একই। ফাইমা, আচ্ছা এটা তো পারছো আই গেস তুমি এমনি। এটা পারছো বিটা। টেস্ট, হ্যাঁ আচ্ছা। Tiesto wants to make 630 milliliters of salad dressing. Okay, she mixes lemon juice, olive oil in the ratio 2:2:5 in volume. Acha, work out how much olive oil he uses to make the salad dressing. আচ্ছা আগেরটা মনে হয় জেস ছিল আর এখনকারটা কি হচ্ছে? টেস্টো। 530 milliliters of salad dressing. আচ্ছা এখন কত মিলিলিটার দিয়ে টোটাল কত মিলিলিটার ড্রেসিং বানাতে চায় বলো? 630 মানে টোটাল কতটুকু ড্রেসিং মানে 630 ml। এন্ড এই 630 ml কয়টা জিনিস থাকবে বলো? একটা থাকবে লেমন জুস থাকবে, আরেকটা কি থাকবে? অলিভ অয়েল। লেমনের অ্যামাউন্ট কত? 2 আর অলিভ অয়েলের রেশিও কত? 5। কোশ্চেন বলছে হাউ মাচ অলিভ অয়েল হি ইউজেস, অলিভের প্রপোর্শন কতটুকু। এখন তো তুমি এভাবে ধরো এটাকে 2x ধরো 5x, তো 2x প্লাস 5x এটা ডাইরেক্ট করতে পারো। অলিভের 2 5 of ডিভাইডেড 7 বাই into 630. ডিরেক্টলি করতে পারবে। আমি একটু হ্যাঁ 7x 2x plus 5x should add up to what? 630 ml. So 7x equals to 630 over 7. Sorry 630. Okay, x কত আসে বলতো? হ্যাঁ 90। ওকে তাহলে অলিভের প্রপোর্শন কতটুকু? 5x। অলিভ is like 5x 5 into 90। মুবাশশির জি স্যার। ওই 3টা বেজে গেছে, তুমি আমার অ্যালার্ম দিলা না কেন? তোমাকে আমি স্যার আমিও ম্যাথ করতে গেছি স্যার। আয়ার আমার ব্যাটারিটা স্যার নষ্ট। ওর অ্যালার্মের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আচ্ছা তোমার চাকরি নষ্ট হয়ে যেতে পারে কিন্তু নেক্সট টাইম থেকে যদি তুমি না ইনফর্ম করো। ওকে সরি স্যার। ওকে ওকে আমি আমার সেক্রেটারি বানিয়ে দিলাম পিএস। না এখানে ফাইনালের সাথে মিলিলিটারই চাচ্ছে। আই শুনো এই ম্যাথ ডিরেক্টলি কিভাবে করতাম বলো? হ্যাঁ অলিভের ডিরেক্টলি অ্যামাউন্ট যদি করতে লেটসে দেখো 2x জিনিসটা কি ছিল? 2:5 ছিল না? 2:5 সাম অফ রেশিওস কত হয়? 7। অলিভের অ্যামাউন্ট কতটুকু? 5 আউট অফ এ টোটাল অফ 7। সো 5/7 ইনটু টোটাল হচ্ছে কতটুকু? 630। এটা করলে ডিরেক্টলি পেয়ে যেতা 450। তোমার কাছে যেটা কনভিনিয়েন্ট, আই টিচ ইউ বোথ ওয়েজ। দুইটাই। এটা একটু লেন্দি বাট তুমি রেশিও ম্যাথ করতে করতে বুঝে যাবা। তোমার কিন্তু মানে ম্যাথস দেখো মিউজিক যারা প্লে করে, আমি কাল খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখছিলাম। ম্যাথস ইজ অল অ্যাবাউট জাস্ট কামিং ফ্রম উইদিন ইউর ইনার সেলফ। ওকে মিউজিক যারা প্লে করে লেটস সে মিউজিক্যাল নোট লেখা থাকে না, ওকে দেখে 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 প্লে করে, কন্টিনিউয়াস কি প্লে হতে থাকে না,
মিউজিকটা কিভাবে করে লেটস সে when you practice so much, তোমার কিন্তু দেখতেও হবে না কোন গিটারে কোন কর্ড তোমারটা, তুমি অটোমেটিক অন্যদিকে তাকায় গিটার কর্ড বাজাতে পারবা, মিউজিক টোন তুলতে পারবা। বারবার কি দেখা লাগবে বলো? একবার যখন কম্পোজ করবা তুমি একটা মিউজিক লেটস সে ফর এক্সাম্পল পিয়ানো বাজানো, কিন্তু পিয়ানোর অনেক বই থাকে, এটা জানো? পিয়ানোর বুক থাকে, দেখে দেখে প্র্যাকটিস। ইনিশিয়ালি তুমি টক 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 এভাবেই শিখবা, বাট ওয়ান্স ইউ আর ফ্লুইড ইনটু ইট, ওকে, ওয়ান্স ইউ বিকাম ফ্লুইড, তোমার কিন্তু দেখা লাগবে না, তুমি সুন্দর একটা মিউজিকই বানায় ফেলতে পারবে। সো ম্যাথস ইজ দ্য সেম থিং অ্যাজ ওয়েল, ওকে। ইফ ইউ প্র্যাকটিস সাফিসিয়েন্টলি, তোমার কিন্তু এত চিন্তা করা লাগবে না এক্স ধরবো কি, তুমি দেখেই বুঝে যাবে ম্যাথস। আমি যেরকম ফর এক্সাম্পল আমি দেখে বুঝে ম্যাথসটাকে কিভাবে করতে হবে। সো ইট ডিড নট কাম, এখন তোমাদের এই যে থাকলে হয়তো আমিও পারতাম না। তো ওই প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। আমি কি বুঝাতে পারছি? আমার লাইফ একটা স্টোরি শেয়ার করে, আমাদের ক্লাস শেষ, ওকে। ও একটা মনে বাকি আছে। লাইক ফর এক্সাম্পল when I started preparing for IBA admission test এর ম্যাথ গুলো খুব ট্রিকি, ওকে। ও লেভেলের ম্যাথসই, বাট অনেক ফাস্ট করতে হয়, তোমাকে মানে 30টা ম্যাথ থাকবে, টাইম থাকবে 15-20 মিনিট, এন্ড খুবই ট্রিকি, ঠিক আছে। এমসিকিউ ম্যাথস, ওকে। আমি সবগুলো অ্যানসারই মনে হবে যেন সবগুলোই তো কারেক্ট অ্যানসার হতে পারে, ভেরি ক্লোজ, ওকে। সো initially when I started doing, one of my friends was like, "Simar, তোর এক পেজ ম্যাথ করতে এত টাইম লাগতেছে, অ্যাডমিশন টেস্ট কিভাবে এক্সাম দিবি?" Okay, that really hit me, not in a negative way, but I was thinking like, এত টাইম লাগতেছে আমার ম্যাথ, আমি তো অ্যাডমিশনে চান্স পাবো না, ওকে। Then I started doing maths. I took out the Mentor's Math Q Bank. I think 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে I finished the entire book. মানে বারবার করতে করে তুমি 5-6টা ম্যাথ যদি সেম প্যাটার্ন করে ফেলো, এই প্যাটার্নে যদি যত প্যাটার্নের ম্যাথ আসবে পেয়ে যাবে না। দেখো এই যে ম্যাথ করলাম, খুব আহামরি কি ডিফারেন্স? সবগুলাই কি সেমই ছিল। এখন সবগুলো যে আমি করে দিই, তোমরা নিজেরাই খুব বেশি লার্ন করবা না, ওকে। সো ইউ গাইজ রিয়েলি নিড টু প্র্যাকটিস। ফর এক্সাম্পল এখানে মেনি অফ ইউ হ্যাভ অ্যাকচুয়ালি কাম হিয়ার বাই ট্রাইং, অনেকে ট্রাই করে এখানে আসছো, বাট অনেকে ট্রাই করোইনি। হাউ মেনি অফ ইউ অ্যাকচুয়ালি ট্রাইড অল অফ দিস ম্যাথস ফ্রম ইউর হোম? হাত তুলো তো। 1 2 3 4 5 6, ওকে। হ্যাঁ ঠিক আছে, অনেকে যারা ট্রাই করলে কিন্তু আমার করার সাথে সাথে বুঝে যাওয়ার কথা। যারা প্রবলেম ট্রাই করেন ওদের জন্যই লাইক অনেক একটু আমাকে আরো বুঝতে হচ্ছে, ওকে। সো একটু ট্রাই করতে হবে। নেক্সট এটা, তোমার প্রবলেম কি সি তে ছিল? কোনটা প্রবলেম ছিল? বি তে প্রবলেম ছিল? এটা একদম ইজি ছিল, এখন বুঝছো না? আচ্ছা আমি সিটাও যেহেতু করতেছি করাই দিই, দাঁড়া। Salad dressing is made by mixing lemon juice, olive oil in the ratio 2:5 by volume. The cost of lemon juice কতটুকু? 13.5. লেমন জুস হচ্ছে 13.5, অলিভ অয়েল হচ্ছে 18 per liter, হ্যাঁ। ওয়ার্ক আউট দ্য রেশিও অফ কস্ট অফ লেমন জুস টু কস্ট অফ অলিভ অয়েল, বুঝছো? এটা কেমনে করবো দেখো। কস্টের আগে আমি রেশিও কত? ভলিউম কোন রেশিওতে হয় দেখো। একটা হচ্ছে লেমন জুস আর একটা হচ্ছে অলিভ অয়েল। লেমনের রেশিও কতটুকু বলো? 2, আর অলিভের রেশিও হচ্ছে 5, হ্যাঁ। আর কস্ট অফ লেমন জুস হচ্ছে 13.5, লেমন জুসের কস্ট 13.5, আর অলিভের হচ্ছে কস্ট পার লিটার। এটা কত আসতেছে? লেমনেরটা 13.5 আর অলিভেরটা কত? 18 পার লিটার, ওকে। লেটস সে ইমাজিন, মনে করো ভলিউম লেটস সে 2 লিটার ইউজ করলাম আর অলিভ অয়েল লেটস সে 5 লিটার ইউজ করলাম, তাহলে পার লিটারে তোমার লেমন জুসের প্রাইস কত? 13.5, আর অলিভ অয়েলের পার লিটারের প্রাইস কত? 18। তো 1 লিটারের দাম যদি 13.5 হয়, 2 লিটারের দাম কত হবে? অলিভ অয়েল মাল্টিপ্লাই 2 ইনটু 13.5 কত হবে? $27 লাগবে না তোমার? বা পাউন্ড লাগবে না? ব্যাপারটা বলতে আরেকবার বলি দেখো। লেমন জুস ইউজ করতেছো লেটস সে 2, অলিভ অয়েল 5, এন্ড যেটা একটা অ্যামাউন্ট হতো লেটস সে এটা 2 লিটার, লেটস সে এটা 5 লিটার, ওকে। 2 লিটার আর 5 লিটার। লেমন জুসের প্রাইস কত? 13.5, আর অলিভ অয়েলের প্রাইস কত? 18। তাহলে 1 লিটার লেমন জুসের প্রাইস 13.5, আমি কয় লিটার ইউজ করছি? লেটস সে 2 লিটার, তাহলে পেয়ে যাব না 27, ওকে। 27 কস্ট, ওকে। টোটাল প্লাস হবে, হ্যাঁ মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই। 1 লিটারের দাম যদি 13.5, 2 লিটারের দাম কত হবে? ইনটু 2। আবার এখানে যে 1 লিটারের দাম যদি $18 হয়, তাহলে 5 লিটার প্রাইস কত? 18 ইনটু 5 is
90 ওকে 90 কোথায় এখানে না না এটা এল $18 পার লিটার আই মিন্ট জিনিসটা তো এটাই তাই না 1 লিটার দাম 30.5 তো 2 লিটার কত হবে এটা এখানে 1 লিটার দাম 90 এখন কোশ্চেনটা কি বলছে দেখো ওয়ার্ক আউট দ্য রেশিও অফ কস্ট অফ লেমন জুস টু দ্য কস্ট অফ অলিভ অয়েল কস্টের রেশিও বাই করতে পারবো না 27:90 এখন রেশিও কেমনে বাই করব বলো 27 ডিভাইডেড বাই 90 রেশিওটা কেমনে হবে cost of ratio or ratio of cost okay lemon ratio of cost টা কত হয় বলো 27/90 27 is 27 divided by কি করব 90 কত আসে দেখো তো 3/10 or 3 divided by 10 or 3:10 এটাই आंसर আলহামদুলিল্লাহ হ্যাঁ বলো কামিসা স্যার আমি 0.5 ইনটু 13.5 দিয়ে দিচ্ছিলাম আর 1.25 ইনটু 18 দিয়ে করেছি একই आंसर আসে সেম আসবে ওকে